إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया दरे मुद्दादों से मिला दे खुदाया शराब मोहब्बत पिला दे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। गुलामी मोहम्मद हो में क्या डर के मुझको गुलाम में उनकी गुजारा करूंगा अजल से परागों में मैं कदमे में उनकी जुदाई नहर की गवारा करूंगा अल्लाहुम्मा जोरे जोरे पढ़े मौलाना मुहम्मद तौहीदी का आलम में बजवा दिया कमली वाले ने तौहीदी का डोंका आलम में बजवा दिया कमली वाले ने पी पी का पियाले कौसर के लौटेंगे मजाजी भर भर के इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना ला मक़सूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह
لا مقصود إلا الله لا موجود إلا الله لا مطلوب إلا الله لا محبوب إلا الله بولو لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة صدق الله العلي العظيم प्यारे खातिरान मजलिस আমার দিনদার নেককার আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা খাস করে আমার ফুরফুরা শরীফে বেলপা হোসেন বোকারি রহমাতুল্লাহ আলাইহি যিনি ফুরফুরা শরীফ যার নেতৃত্বে আল্লাহ পাক বিজয়ী দান করেছিলেন জোরে বলেন সুবহান তানার আওলাদ আপনাদের এই ভাঙড় ঘটপুকুরের লাগোয়া বাগানের পশ্চিম পাড়া আপনাদের গ্রামে আসবে আমার পরপাই কি গো কথা ঠিক কিনা হুজুরকে জানান অসংখ্য মোবারকবাদ আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ পাক আজকে দিনে এতগুলো মানুষকে সুন্দর একটি মাহফিলে আল্লাহ পাক আমাদের সকলকে বসিয়ে নিলে সকলে মোহাব্বতের সঙ্গে একটাবার শুকর আদায় করুন জোরে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ মন খুলে বলেন আলহামদুলিল্লাহ তারপর পরে আমাদের নবী নূর নবী দয়ার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের দরবারে জানাই অসংখ্য দরুদ ও সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সম্মুখে বসে থাকা দুদ্দারাস হইতে আগত সমাবেত এই গ্রামের অনেক বুদ্ধিজীবী মানুষরা জ্ঞানী মানুষরা তাহাজ্জুদ গুজারিরা আল্লাহ পাকের নামাজি মুত্তাকিন আল্লাহর হাজি বান্দাগণেরা সব আসলেন বসলেন সুন্দর মাহফিল দিলেন সব ছেলেরা তো কষ্ট করে করলো সকলে খুশি তো নাকি জোরে বলে খুশি তো
এই ঘরের ছেলেরা যুবকেরা যদি এটা না দিয়ে যদি অন্য কিছু হারাম কোনো কাজ যদি এখানে যদি করতো, আমাদের কিছু করার থাকতো বাবা? তাহলে যে ছেলেগুলো কাজ করছে তাদের পিছনে সহযোগিতা করার দরকার আছে না নাই? তাহলে সহযোগিতা শুধু টাকা দিয়েও হয় না, আসতে হয়, বসতে হয়, মাহফিলের সম্মান ইজ্জতটা বজায় রাখতে হয়। এরকম করলে হয় না, এটা ঠিক না। কমিটি ছেলেরা সকলে আমার বাপেদের ভাইদের সব বসার সুযোগ করে দেয়। আমার বাপেরা ভাইরা, মানুষ আর জান্নাতের বাগানে আর বসতে চায় না। কথা বুঝতে পারছেন না বাবা? মানুষ আর জান্নাতের বাগানে এখন আর বসতে চায় না। মানুষ টাকা দিয়ে জাহান্নাম কিনবে, ওটা ঠিক আছে, কিন্তু বিনা টাকায় আল্লাহর রহমতি দয়ার জান্নাতও কিনতে চায় না। এটাই তো দুঃখ। রক্ত বেচে মানুষ জাহান্নামের দোরগোড়ায় চলে যায়। আর এই সমস্ত উম্মতগুলোকে দয়ার নবী ভালোবেসে ভালোবেসে মহব্বত করে জাহান্নামের দরওয়াজার দোরগোড়াতে টেনে টেনে আল্লাহ পাকের রাসূল এই সমস্ত আমাদের মতন অপদার্থ উম্মতগুলোকে জান্নাতে দেওয়ার জন্য কাফেরদের কাছে মার খেয়েছে না খায়? বলেন, বেঈমানেরা আমার নবীকে পাগল বলেছে না বলে? সেই নবী, আমরা সেই নবীর কথা ভুলে গেলাম, কিন্তু রহমাতুল্লিল আলামিন নবী আমাদের কথা। পার্থক্য তো এটাই। পৃথিবীর জমিনে শিক্ষক তার ওস্তাদের কথা ভুলে যেতে পারে, শিক্ষক ছাত্রর কথা ভুলে যেতে পারে, ছাত্র শিক্ষকের কথা ভুলে যেতে পারে, পিতা তার সন্তানের কথা ভুলে যায়, সন্তান তার পিতার কথা ভুলে যায়। কিন্তু না না, যে মানুষটা 63টা বছরের জীবনের জিন্দিগিতে এই আমাদের মতো গুনাহগারের জন্য আরামের বিছানায় ভালো করে মাথাটা ঠেকায়। নবীকে কাফেররা মেরেছে, কষ্ট দিয়েছে, এক সেকেন্ডের জন্য আমাদের কথা বলি। আমি আজকের বক্তব্য এটাই, আল্লাহ পাক আমার নবী পাকের সম্মান ইজ্জতকে আল্লাহ পাক কত আলা করেছেন। এতটা কষ্ট থাকাকালীনও আমার নবী কোনোদিন আমাদের কথা ভুলে যায়। এটা আজকের বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির মাহফিল। বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি আমার নবীকে কি কম ভালোবাসতেন বলেন বাবা? সেই নবীকে তাদের মতন যদি একটু ভালোবাসা না যদি বাসতে পারি, জান্নাত কি পাওয়া যাবে? তো সহজে। আল্লাহ নবী যখন দুনিয়ায় আসলে, আম্মাজান আমিনা কিতাবের ভিতরে বর্ণনা করেন, বলছে আমার বেটা যখন ভূমিষ্ঠ হয়েছে সেই সময়ও তিনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়ও তিনি আমাদের কথা ভুলে যায়নি। জোরে বলে। ওই শিশু নবী, বেগুনা মাসুম নবী, ওই অবস্থাও হযরত আমেনা বলছেন দুটো ঠোঁট এইভাবে নড়ছে। আমি আমেনা আমার কানটাকে নিয়ে আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী ঠোঁট মোবারক শরীফে কানটা যে দিয়েছি, একটাই আওয়াজ আসে ভেসে ভেসে, একটাই আওয়াজ, ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি। জোরে বলে। সেই নবীকে আল্লাহ পাক কতটা আলার মাকাম দিয়েছে, সেই নবীকে আল্লাহ পাক কত আলা মাকাম দিয়েছে আমরা বুঝি। নবীকে মানার মতন মেনেছেন যারা, তাদের দিকে শিক্ষা নিতে হবে। নবীকে মানার মতন মেনেছেন যারা, তাদের দিকে যদি বাবা শিক্ষা যদি না, যদি এখনো না যদি নেই, দুনিয়া কিন্তু খুব কঠিন জায়গা বাবা, সকলকে চলে যেতে হবে। আমার নবী দুনিয়া আসার 6 মাস আগে আব্বাজান আব্দুল্লাহ বিদায় নিয়েছেন না? মা আমেনা চিন্তা করছে, আমার ছেলেটা তো চলে গেল, বিদায় নিল, তা আল্লাহ নবী খেলাধুলা করতে গিয়েছে। আল্লাহ নবী খেলাধুলা করতে গিয়েছে, সকলের পিতা মাতা আসছে, সকলকে কোলে করে তুলে নিচ্ছে। আমার দয়ার নবী, রহমতের নবী, এতিম নবী, আহ বাপারা নবী আমার,
তাকাচ্ছে, নুরানি চোখ দিয়ে তাকাচ্ছে যে সকলের বাপ তোরা এসে কোলে করে তুলে নেয়, আমার বাপটা তো আসে না। হযরত মা আমিনা, হযরত নবী মুহাম্মদ মুস্তাফা শিশু নবী আমার ওখান থেকে দৌড় মেরে আম্মাজানের কাছে আসলেন। আম্মাজানকে বলতে লাগলেন, মা সত্যি করে বলো আমার আব্বা কোথায়? মা, আব্বা শামসিয়া শহরে কাজ করতে গিয়েছে, আসবে। একদিক থেকে চোখ দিয়ে পানি বার হয়, এইভাবে চোখটা মুছে আর বেটাকে সান্ত্বনা দেয়। সান্ত্বনা পেয়ে গেল। দ্বিতীয় দিন একই কেস। খুব চিন্তা করে মা আমিনা খুব কাঁদে। আল্লাহ পাক এলাহান করে দেন, আল্লাহ পাক জানিয়ে দেন, ও আমার আমিনা, তোমার ছেলেকে আমি আল্লাহ পাক এমনই খেলনা বানিয়ে দেব, এমনই খেলনা দিয়ে দেব, দুনিয়া কোন মানুষ যে খেলনা অতীত জামানায় খেলিনি, দুনিয়া কোন নবী রাসূল নাও যে খেলনা দিয়ে খেলিনি, ওই খেলনা আমি আল্লাহ পাক আমার হাবিবের জন্য বরাদ্দ করে দেব। চিন্তা করছো কেন? ও আমার আমেনা, চিন্তা করো না, দুঃখ পেও না আমেনা। তুমি জানো তোমার সঙ্গে তোমার মুহাম্মাদের সম্পর্কটা ছেলে আমার বেটা নবীর সঙ্গে আমার সঙ্গে সম্পর্কটা হলো আমি আল্লাহ চিন্তা করো না, দুঃখ পেও না আমেনা। আমি আল্লাহ পাক আমার হাবিবের জন্য আমি আল্লাহ পাক এমন একটা খেলনা বানিয়ে দেব, দুনিয়া কোনো নবী রাসূলও সেই খেলনা দিয়ে খেলেনি। আল্লাহ পাক আসমানের চাঁদকে হুকুম করে দিল, হে আসমানের চাঁদ চলে যা, চলে যা, আমার হাবিবের জন্য চলে যা। আমার হাবিব যেদিকে তাকায় চাঁদ তুই সেদিকে চলে যা। আমার হাবিব পাটা উঁচু করে তোলে, চাঁদ উঁচু হয়ে আসে। আমার হাবিব হাতটা এমন করে চাঁদটা এদিকে চলে আসে। আল্লাহ পাক আমার নবীর জন্য স্পেশাল আসমানে চাঁদটাকে আল্লাহ হাবিবের জন্য খেলনা বানিয়ে দিলে। আমেনা চিন্তা করো না, চিন্তা করো না। আমার হাবিবের সঙ্গে আমার সম্পর্কটা হলো বন্ধু, মনটা তবুও ছটফট করে। ছেলেগুলো মক্কার অন্য অন্য বাচ্চাগুলো সব এদিক ওদিক ঘুরতে যায়, চিন্তা করছে আজকে যদি আমার মুহাম্মাদের বাপটা যদি বেঁচে থাকতো তাহলে আমার ছেলেটাকে নিয়ে এদিক ওদিক বেড়াতে নিয়ে যেত, এদিক ওদিকে একটু বেড়াতে নিয়ে যেত, এটা চিন্তা করছে। আল্লাহ পাক আমেনাকে জানিয়ে দেন, ও আমার আমেনা, ও আমার আমেনা, চিন্তা করো না মা আমেনা, চিন্তা করো না। মক্কা ছেলেরা এ গলি আর ও গলি, এ শহর আর ও শহরটা ঘুরে তারা ঘুরে ফেলে, তারপরে আর কোথা যেতে মন চায় না। কিন্তু না, আমি আল্লাহ পাক আমার হাবিবকে এমন জায়গায় আমি আল্লাহ পাক ঘোরাবো, আমি আল্লাহ পাক এমন জায়গায় বেড়াতে নিয়ে যাব
অতীত জামানা যত নবী রাসূলরা এসেছেন সে জায়গা কেউ যেতে পারিনি। আমি আল্লাহ পাক ওই জায়গাতে আমার বন্ধুকে আমি আল্লাহ পাক বেড়াতে নিয়ে যাব। আল্লাহ পাক আমার হাবিবকে বলে দেন, ও আমার হাবিব আপনি চলে আসেন। কোথায় যাব আল্লাহ পাক? আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ও আল্লাহ পাক বান্দা বান্দিরা কটা দিন আগে একটা মসজিদ নিয়ে বাবা ইসরায়েলের যুদ্ধ হচ্ছিল না, হয় না? ওই মসজিদটার নাম কি বাবা বলেন? ওই মসজিদটার নাম হলো বাবা মসজিদুল আকসা। ওটা এমন একটা জায়গা বাবা পৃথিবীর জমিনে যত নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূলদের কদম আল্লাহ পাক মসজিদে আকসায় নিয়ে নিয়েছিলেন। জোরে বলুন আল্লাহ পাক আমার হাবিবকে মসজিদে আকসা নিয়ে গেল। আল্লাহ পাক এতটা সম্মান দিলেন, তামাম নবী আলাইহিস সালামরা সকলে পিছনে মুক্তাদি হয়ে দাঁড়ালেন। আল্লাহ নবী ইমামতিতে সকলে নামাজ আদায় করলেন। সকলে নামাজ আদায় করবার পরে আল্লাহ নবী ঘুমিয়ে গেলেন। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে ডাকলেন, ও আমার ফেরেশতা জিবরাইল চলে যাও, চলে যাও, আমার হাবিবকে আমি আল্লাহ পাক আমার কাছে বেড়াতে নিয়ে এসো। ফেরেশতা জিবরাইল এসে আল্লাহ নবী পাকে পায়ে বাবা নিজের জবান দিয়ে বলাতে লাগলেন। আল্লাহ নবীর ঘুমটা ভেঙে গেল। ফেরেশতা জিবরাইল আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর বেয়াদবি মাফ করুন, আমি এতটা গাড়ি নিয়ে এসেছি, এতটা বোরাক নিয়ে এসেছি, আল্লাহ পাক আপনার সঙ্গে দিদার করতে চায়। আল্লাহ পাকের নবীকে আল্লাহ পাকের রাসূলকে ফেরেশতা জিবরাইল সঙ্গে করে নিয়ে সিদরাতুল মুনতাহায় নিয়ে চলে গেল। ফেরেশতা জিবরাইল বলতে লাগলেন, ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকের নবী, ও আমাদের নবী নূর নবী দয়াল নবী, আমি আজ যেতে পারবো না, আপনি এবার যান। আল্লাহ নবী জান্নাতকে ঘোরালেন, সমস্ত আসমানকে পরিদর্শন করালেন। আল্লাহ পাকের সঙ্গে এবার সাক্ষাৎ হবে। সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলে এবার আল্লাহ পাক বলতে লাগলেন, ও আমার হাবিব এবার আপনি আমার কাছে আসো। আল্লাহ পাকের দরবারে চলে গেলেন। আল্লাহ আরশ আজিমে কুদসিতে যাবে। আল্লাহ পাকে আরশ আজিমে কুদসির ভিতরে যেই না যাবে আল্লাহ নবী জুতো মোবারক শরীফ খুলতে যাচ্ছে। আল্লাহ পাক ভালোবেসে বলতে লাগলে, ও আমার হাবিব, ও আমার প্যারা, ও আমার দোস্ত, আপনি আপনার পায়ের জুতো মোবারক শরীফ খুলবে না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি খুলবেন না? হুজুর বেয়াদি, হুজুর আপনি কো আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি জুতো খুলবে না? আপনার জুতা ধুলিতে আমার আল্লাহ পাক আমার সোয়াজিব অপেক্ষায় অপেক্ষিত। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহান। আল্লাহ পাকের সঙ্গে আমার নবীর সঙ্গে কথা হয়। অনেক কথাবার্তা হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী বলতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি জমিনে চলে যাব যেই না
আমার উম্মত উম্মতিরা ওরা আমাকে জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আল্লাহ আপনাকে ভালোবাসে, আল্লাহ আপনাকে মহব্বত করে, আল্লাহ পাক আপনাকে দিদার করতে চেয়েছিলেন, আপনি গিয়েছিলেন, আমাদের কথা কি ভেবেছেন, আমাদের জন্য কি নিয়ে এসেছেন? আল্লাহ নবী বলতে লাগলেন, আল্লাহ পাক আমার নবীকে বলতে লাগলেন, ও হাবিব, ও মা প্যারা, ও মা দোস্ত, তুমি কিছু মনে করো না মা হাবিব, ও মা বন্ধু, তুমি কিছু মনে করো না বন্ধু, আমি আল্লাহ পাক তোমাকে এতটা আসমান ভেদ করে আমি আল্লাহ পাক আমার কাছে নিয়ে এসেছি, কিন্তু না, আমি আল্লাহ পাক তোমার সম্মানের ইজ্জতের খাতিরে, তোমার উম্মত উম্মতিদের জন্য আমি আল্লাহ পাক জমিনে গিয়ে দেখা করে আসবো। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো ইমানদারদের জন্য, মুমিনদের জন্য জান্নাতের চাবিকাঠি হলো নামাজ। আল্লাহ কোন বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহর সঙ্গে দিদার হয়ে যায়। হাবিব, আপনাকে নিয়ে এসেছি এতটা আসমান ভেদ করে, আর আপনার খাতিরে আমি আল্লাহ কথা দিলাম, আপনার সম্মানের খাতিরে আমি আল্লাহ পাক আসমান থেকে গিয়ে আপনার উম্মতের সঙ্গে দিদার করে আসবো। জোরে বল। সে নামাজ আল্লাহ নবী আল্লাহ পাকের দরবার থেকে আনলেন। কতটা নামাজ? জোরে বলেন ভাই, আপনাদের অসুবিধা হচ্ছে? আমি ঠিক বক্তব্য গন্তব্যস্থলে নিয়ে যাব। আপনাদের চাহিদা ইনশাল্লাহ আল্লাহ যদি দয়া করে চাহিদা মিটিয়ে দেবো ইনশাল্লাহ, যদি আল্লাহ মিটিয়ে নেয়। আল্লাহ নবী কত নামাজ নিয়ে এসেছিলেন? 50 ওয়াক্ত। নবী মুসার সঙ্গে দেখা, নবী মুসা বারবার ফিরত দেয়। আল্লাহ নবী সব ফিরত দেওয়ার পরে রয়েছে কত? আর 5। আল্লাহ পাক বলতে লাগলেন, ও হাবিব, ও হাবিবে প্যারা, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, ও হাবিবের প্যারা, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, আপনার সম্মান আর ইজ্জতের খাতিরে আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতিরা যদি 5 ওয়াক্ত যদি নামাজ আদায় করে, আমি আল্লাহ পাক আপনার সম্মানের খাতিরে আমি আল্লাহ পাক ওটাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার নামায় আমালে দিয়ে দেব। ও হাবিব, আর কি আপনার চাওয়া পাওয়া আছে? বলো আর কি? ওই 50 ওয়াক্ত যদি আসতো, যদি নিয়ে আসতো, এমনি তো নামাজ পড়িনি বা, আর নামাজ হতো বলে বলে মনে হয় 5 ওয়াক্ত বলো না, তাই পড়ে না। মুরগির খেদমত হয়, গরু বাছুরির খেদমত হয়, ছাগলের খেদমত হয়, সকলের খেদমত হয়, স্বামী স্ত্রী পুত্রের খেদমত হয়। আল্লাহ পাকে নামাজ 5 ওয়াক্ত পড়বে, ওর আদায়টা হয় না। হয় বাবা? আল্লাহ নবী মাথাটা হাত করে নিলেন। আল্লাহ পাক বলতে লাগলেন, ও মা হাবিব, ও মা দোস্ত, ও মা হাবিবের প্যারা,
আপনি মাথাটা তুলুন, আপনি আমার বাড়িতে এসেছেন, আমি আল্লাহ পাক আপনার সঙ্গে সাক্ষাৎ করব। আমি আল্লাহ পাক ভালোবেসে আপনাকে আমি আল্লাহ পাক নিয়ে এসেছি আমার বাড়িতে, আপনি মাথাটা ঘাট করে থাকবে না। আল্লাহ নবী বলতে লাগলেন, লা রব্বুল আলামিন অন্যান্য নবীদের উম্মতিরা কেউ বা বেঁচেছেন 1000 বছর, কেউ বা বেঁচেছেন 900 বছর, কেউ বা বেঁচেছেন 700 বছর। আমার উম্মতিরা বড্ড কমজোরি, দুর্বল হবে, হায়াত ততটা বেশি পাবে না। বড্ড জোর 50, 70, 80, 100, বড্ড জোর 150 কাছাকাছি, তাই অনেকে যায় না বাবা। কিন্তু না, এতটাই আমল যদি 150 বছরের আমল এক দাড়ি পাল্লা যদি দেওয়া হয়, অন্যান্য নবীদের উম্মতিদের নেক আমল যদি আর এক দাড়ি পাল্লা যদি দেওয়া হয়, তামাম নবীদের উম্মতিদের নেক আমল ভারী হয়ে যাবে, আমার উম্মতিদের নেক আমল হালকা হয়ে যাবে। আল্লাহ পাক এই কথাটা বলবার সাথে সাথে আল্লাহ পাকের নবী আল্লাহ পাক আমার নবীকে কুদরতি হাত ধরে বুকে জড়িয়ে ধরলেন। ও আমার হাবিব, ও আমার দোস্ত, ও আমার প্রিয়রা, আপনি এটা নিয়ে টেনশন করবেন না। আমি আল্লাহ পাক রাফা'না লাকা যিকরাক, আপনাকে কতটা ইজ্জতের মাকাম আমি আল্লাহ দিয়েছি। ও আমার হাবিব, আপনি ওটা কিছু মনে করবেন না। আমি আল্লাহ পাক এমন একটা রাত আমি আল্লাহ পাক রেখে দিয়েছি আপনার উম্মতিদের জন্য। আল্লাহ পাক কোরআন শরীফে রেকর্ড করে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি আল্লাহ পাক এমন একটা রাত আপনার উম্মতিদের জন্য দিয়েছি। ও হাবিব, আপনি কি জানেন না? আপনি কি জানেন না? ও হাবিব, ওই রাতটা যদি একটা রাত যদি পেয়ে যায়, 1000 বছরের রাতের ইবাদতের সওয়াব আমি আল্লাহ পাক আপনার খাতিরে আপনার উম্মতিদের দিয়ে দেব। ও হাবিব, তাদের 1000 বছরের ইবাদত যদি এক দাড়ি পাল্লা যদি রাখা হয়, আপনার উম্মতিদের যদি এক রাতে আমল যদি এক দাড়ি পাল্লা যদি রাখা হয়, তামাম নবীদের উম্মতিদের নেক আমল হালকা হয়ে আপনার খাতিরে আপনার উম্মতিদের নেক আমল আমি আল্লাহ পাক আমার দরবারে ভারী হয়ে যাবে। জোরে বলা যায় না, জোরে বলা যায় না। নারায়ে তাকবীর। হাবিব, আপনি হাসেন। আল্লাহ নবী মাথাটা ঘাট করে আবারও নিলেন। আল্লাহ পাক কুদরতি হাতে আল্লাহ নবীকে জড়িয়ে ধরলেন। ও আমার হাবিব, আপনি আবার ফের মাথাটা ঘাট করলেন কেন? না আল্লাহ পাক অন্যান্য নবীদের উম্মতিরা তারা আরশ আজিমের ছায়া দান করবে, তারা অন্যান্য নবীদের উম্মতিরা তারা তারা বিভিন্ন রকমের পানি খাবে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও হাবিব, ও দোস্ত, ও হাবিবের প্যারা,
আপনি মাথাটা তুলুন, আপনি মাথা তুলুন, মাথা তুলুন। আপনি আমার বাড়িতে এসেছেন, আপনি মাথা নিচু করে থাকবেন। আমি আল্লাহ পাক এটা কোনোদিন চাই। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা কালেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা। যে সাউন্ডটা ঠিক করতে যাব মহামূল্য সুসময় ও কারণে কেন যায় পড়ো কালেমা সর্বদা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা বাপেরা আল্লাহর নবী
মাথাটা হ্যাট করে আছে। আল্লাহ পাক বলতে লাগলেন, হাবিব আমি আপনাকে আমার বাড়িতে নিয়ে এসেছি, আপনি মাথা হ্যাট করে থাকবেন, এটা কথা বলে না। আচ্ছা এটা এগুলো কাদের জন্য করছে, আমাদের জন্য না অন্য কারো? কথা বলে না, জোরে বলে। ও ভাইরা, ও বাবেরা, ও ভাঙড়ের নওজোয়ান ছেলেরা, ও আমাদের ঘরে বাবেরা, ভাইরা, বোনেরা, আল্লাহ পাক কুদরতি গাদে আল্লাহ নবীকে জড়িয়ে ধরলেন। ও আমার হাবিব আপনি মাথাটা তুলুন। আল্লাহ নবী মাথাটা তুললেন। আল্লাহ পাকের নবী বলতে লাগলেন, রব্বি আল্লাহ পাক, ও আমার আল্লাহ, আল্লাহ নবীদের উম্মত উম্মতিরা কিয়ামতের মাঠে তারা পানি 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 করবে। আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের জন্য কি উপায় হবে? আল্লাহ পাক বলতে লাগলেন, ও হাবিব, ও হাবিবে প্যারা, ও আপনি চিন্তা ওটা নিয়ে আপনি ভাববেন না। ও আমার হাবিব আপনি মাথা তুলুন, আপনি মাথা তুলুন। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি আমার হাউজে কাউসারের আপনারা মালিক বানিয়ে দিলাম। জোরে বলে, আরো জোরে বলে। ও ওরা পানি খাবে, এটা নিয়ে আপনি পেরেশান। আমি আল্লাহ পাক আমি কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক টোটাল হাউজে কাউসারের মালিক বানিয়ে দিলাম। আপনার যা মন চাইবে তাকে আপনার রহমতের হাত দিয়ে পানি পান করাবে। আল্লাহ নবী বলা হয়ে গেল, আবার মাথা একটু নিচু করে নিলেন। আল্লাহ পাক বলতে লাগলেন, ও হাবিব আপনি মাথা নিচু করলেন কেন? আপনি মাথাটা উঁচু করুন। কি হয়েছে আপনি বলুন না। রব্বুল আলামিন অন্যান্য নবীদের উম্মত উম্মতিদের আমার উম্মত উম্মতিদের আগে অন্যান্য নবীদের উম্মত উম্মতিরা আগে সব জান্নাতে চলে যাবে। আমার উম্মত উম্মতিরা সকলে হাসরের ময়দানে চুপটি মেরে দাঁড়িয়ে রইবে। আল্লাহ পাক বলতে লাগলেন, ও হাবিব, ও আমার দোস্ত আপনি এটাকে নিয়ে আপনি অত টেনশন করবেন না। ও আমার হাবিব আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম। ও আমার হাবিব আমি আল্লাহ পাক আমার 8টি বেহেশতের দরওয়াজার চাবিটাকে আমি আল্লাহ পাক আপনার হাতে তুলে দিলাম। একটু জোরে বলা যায় না, একটু জোরে বলা যায় না। ও ভাইরা, অন্যান্য নবীদের উম্মত উম্মতিরা অন্যান্য নবীদের উম্মত উম্মতিদের বিচার হয়ে যাবে। যে যা মতো জান্নাতের দরওয়াজা তারে হয়ে যাবে। জান্নাতের দরওয়াজাকে ফেরেশতাকে বলবেন রিদওয়ান আলাইহিস সালাম। আল্লাহ ফেরেশতাকে বলবেন আমাদের হিসাব হয়ে গেল, আমরা জান্নাতি হয়ে গেলাম, জান্নাতের দরওয়াজাটা খুলে দাও। ভিতর থেকে আওয়াজ আসবে, ও বাবা কে আপনি? জানি না। জান্নাতের দরওয়াজার চাবি তো আমাদের কাছে না, তাহলে জান্নাতের চাবি কার কাছে? ওই সময় ফেরেশতারা বলতে লাগবে অন্য কেউ নয়, অন্য কেউ নয়। তাহলে আদম নবীর কাছে? বলছে না। তাহলে কি ঈসা নবীর কাছে? তা বলছে না। মুসা নবীর কাছে?
তা বলছে না। তাহলে কোন নবীর কাছে যাবে? বলে ওটা অন্য কোন নবী নয়, আখির জামানার নবী, নূর নবী, দয়াল নবী, রহমতের নবী, আমাদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই চাবি। জোরে বলো আল্লাহ পাকের ফেরেশতারা বলতে লাগলেন, এ আসরবাসীরা দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, চুক্তি মেরে দাঁড়িয়ে যা। আখির জামানার নবীর উম্মত উম্মতিরা আগে জান্নাতে যতক্ষণ না যাবে, আমার আল্লাহ পাক অন্য কোন নবীদের উম্মত উম্মতিদেরকে আমার আল্লাহ পাক জান্নাতে দেবে না। জোরে বলা যায় না, একটু জোরে বলা যায় না। নারে তাকবীর, নারে তাকবীর। হাবিব আপনি ওটাকে নিয়ে টেনশন করছেন, গোটা জান্নাতের চাবি আপনার হাতে। গোটা জান্নাতের 8টি জান্নাতের দরওয়াজার চাবি আপনার হাতেই দিয়ে দিলাম। আপনার উম্মত আগে না গেলে অন্য কোন নবীদের উম্মতেরা কথা বলে না। নবী আমাদের কথা ভুলেছে? আল্লাহ পাক তার নবীকে ভালোবেসে নামাজ প্রথমে কতটা দিয়েছিল? কমিয়ে কত করলো? 5। এই 5 ওয়াক্ত নামাজ দিল। অন্যান্য নবীদের জামানায় নামাজটা ফরজ ছিল, সেটা একটি সীমাবদ্ধ জায়গা, ভিতরে নামাজ ফরজ ছিল। দরুদ মনে করলেন এটাই আপনাদের মসজিদ। আপনি কলকাতা পিজিতে গেলেন, আপনি আজমির শরীফে গেলেন, আপনি বড় পীর সাহেব হুজুরের মাজার জিয়ারতে গেলেন, আপনি কোথাও গেলেন, মাঠে গেলেন, ঘাটে গেলেন, বাজারে গেলেন, কোথাও না কোথাও আপনি গেলেন, আপনি সেই এলাকায় মসজিদে গিয়ে যদি আপনি নামাজ আদায় যদি করেন, ওই মসজিদে নামাজ আদায় করলে আপনার নামাজ হবে না। আপনাকে আপনার গ্রামের ভিতরে যে মসজিদ আপনি তৈরি করলেন, ওই মসজিদে আপনাকে নামাজ আদায় করতে হবে। কিন্তু না, আল্লাহ পাকের নবী বলতে লাগলেন, আল্লাহ এতটা কঠিন যদি সীমা হয়, আমার উম্মত উম্মতিরা বড্ড কমজোরি, বড্ড দুর্বল হবে, আমার উম্মত উম্মতিরা পারবে না। আল্লাহ পাক এটাকে সহজ করে দেন। আল্লাহ পাক বলতে লাগলেন, ও হাবিব, ও আমার দোস্ত, ও আমার হাবিবে পিয়ারা, আপনি মাথা তুলুন, এটাকে নিয়ে আপনি টেনশন করবেন না হাবিব। কেননা আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, ও হাবিব, এটা অন্যান্য নবীদের উম্মতের জন্য আমি করেছিলাম। আমি আল্লাহ পাক আপনার সম্মানের খাতিরে, আপনার ইজ্জতের খাতিরে আমি আল্লাহ পাক গোটা 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 জমিনটাকে আমি আল্লাহ পাক আপনার সম্মানের খাতিরে মসজিদ বানিয়ে দিলাম। জোরে বলা যায় না, জোরে বলা যায় না। নারায়ে তাকবীর। ও হাবিব, আপনার উম্মত উম্মতিরা পটল কাটে যাবে, আসরের আজান হয়ে গিয়েছে, আজান শুনে নেবে। বাবা মাথায় কিছু নেই, কোনো অসুবিধা নাই, গায়ে একটা গেঞ্জি আছে, বাবা রুমালটা দিয়ে বা বিছিয়ে নাও। আল্লাহ আল্লাহ কাবা শরীফের দিকে ফিরে আপনি নামাজ আদায় করুন। ওই নামাজটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহ কোনো
বান্দা বান্দিরা যদি নৌকার উপরে যদি থাকে, নৌকাটা যেদিকে যায় আপনি একটি পশ্চিম কেবলা নির্ণয় করে নেন, যেদিকে আপনার পশ্চিম ওই দিকে ফিরে আপনি নামাজ আদায় করবেন। আল্লাহ পাক নদীর উপরেও নামাজ কবুল হয়ে যাবে। আপনি প্লেনে আছেন, প্লেনের উপরে আপনি এটাই চিন্তা করুন, এটাই হবে কাবা। আপনি ওই দিকে ফিরে ইশারায় ইশারায় যদি আপনি নামাজ আদায় যদি করে না, আল্লাহ পাক তার হাবিবের খাতিরে আপনার নামাজ কবুল হয়ে যাবে। আরো জনে বলেন, এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে বাবা আমার নবীকে মার খেতে হয়েছে না হয়নি? আরো জোরে বলেন, আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিলেন, ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজকে কায়েম করো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাতকে প্রদান করো। বান্দা নামাজ পড়লো না, শরীর ভালো সব ভালো, আল্লাহ ভালোবেসে স্ত্রী দিলেন। আল্লাহ পাক যখনই পুত্র চাইলেন আল্লাহ খুশি করে, আল্লাহ কলিজা টুকরা বাপ মার কোলজোড়া করে আল্লাহ পাক একটা পুত্র সন্তান দিলেন। মনটা বড় চায় আল্লাহ পাক এবার একটা কন্যা সন্তান দাও। আল্লাহ পাক ভালোবেসে কন্যা সন্তান দিলেন। আল্লাহ পাক ভালোবেসে 2 বিঘে জায়গাও করে দিলেন। আল্লাহ পাক ভালোবেসে 2টো ভাড়ার মালিক করলো। তারপরেও বান্দা নামাজ আদায় করলো না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এক ওয়াক্ত নামাজ কাজা যদি করে, এক ওয়াক্ত নামাজ যদি না যদি করে, 2,88,000 বছরে আপনাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। বান্দা আজকে নামাজ পড়লো না। আল্লাহ কোন বান্দা বান্দিরা যদি ফজরের নামাজে যদি এই ঠান্ডার সময় ওযু যদি বানিয়ে না, ওযু বানিয়ে নেবার পরে বান্দা ঘর থেকে পার হয়ে মসজিদে চলে আসলো, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতা, ও আমার ফেরেশতা মণ্ডলীরা রে, আমার বান্দা বান্দিরা আরামের বিছানা ছেড়ে দিয়ে এত কনকনে ঠান্ডা, এত কনকনে ঠান্ডা, ওই ঠান্ডায় ওযু করলো, পাক পবিত্র অবস্থা হয়ে গুটি গুটি পাক আমি আল্লাহ পাক আমার ঘরে আসে রে। আমার ওই বান্দার পায়ের তলায় তোরা তোদের রহমতের ডানা বিছিয়ে দে। আমার বান্দা যখন মসজিদের ভিতরে ঢুকে গিয়েছে, বান্দা যখন 2টো রাকাত সুন্নত নামাজ আদায় করে, বান্দা সুন্নত পড়া হয়ে গেল, বান্দা যখন ফরজ নামাজে ফজরে ফরজ নামাজ পড়বার জন্য যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ পাক আসমান থেকে সাড়া দেয়, আয় আমার বান্দা বলো বলো আমি আল্লাহ পাক আমার প্রশংসা আদায় করলে আমি আল্লাহ পাক তোমার জীবনের পাহাড় গোনা খাতাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। শুধু মাফ করে দিলাম এটা নয় রে বান্দা, তোর জীবনের যা গোনাগুলো আছে আমি আল্লাহ পাক ওটাকে নেকিতে পরিপূর্ণ করে দিলাম। আমার ফেরেশতা, আমার বান্দা যখন আরামের বিছানাটা ছেড়ে যখন আমি আল্লাহ আমার বাড়িতে যখন এসেছে, আমি আল্লাহ খুশি হয়ে রাজি হয়ে ও সারা রাত দাঁড়িয়ে 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 নফল নামাজ আদায় করলে যে সওয়াব দেওয়া হতো, আমি আল্লাহ পাক আমার ওই বান্দা এশার নামাজ আদায় করে ঘুমিয়ে গিয়েছে, এসে সারা রাত ঘুমিয়েছে, ঘুমা
ঘুমানোর পরে সকালের আগে সবে সাদেকের সময় ও যখন ফজরের ফরজ নামাজটা পড়তে এসছে, আমি আল্লাহ পাক সারা রাতের তার নামায় আমালে আমি আল্লাহ পাক নফল নামাজ পড়লে যে সওয়াব দিয়ে থাকি আমার ওই বান্দার নামায় আমালে সেই সওয়াব দিয়ে দাও। জোরে বলা যায় না, তুই জোরে বলা যায় না, নারায়ে তাকবীর। বান্দা নামাজ এশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছে, ও আমার ভালোবেসেছে, মহব্বত করেছে, স্ত্রীর আরামায়েশ, ছেলেপিলের আরামায়েশ, মহব্বত ফেলে দিয়ে, সবকিছু ফেলে দিয়ে, গরম গরম বিছানা ফেলে দিয়ে ওই অবস্থায় যেখানে আমার কাছে এসে ফেরেশতারা ঝড়ের গতিতে লেগ সারা রাত ও যা নামাজ পড়তো, অন্য কোনো আল্লাহর কোনো বান্দা যদি সারা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব হবে, এই ফেরেশতা ঝড়ের গতিতে লিখে দাও সারা রাতের নফল নামাজের সওয়াব। জোরে বল। এরপরে কি বান্দা নামাজ পড়ে? ও আল্লাহ পাকের বান্দা, আপনি একটা আল্লাহর ওলি, আপনি আমাকে দেখান। বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি স্মরণ সভা এটা, আপনি বড় পীর সাহেবের কথা বলুন, জীবনে কি নামাজ বাদ দিয়ে কি আল্লাহর ওলি হতে পেরেছে? একটু কথা বলেন ভাই। আমার আলোচনা কি বড্ড কষ্ট হয় আপনাদের? হ্যাঁ বলুন একটু। তাকবীর দান তো দেখি, নারায়ে তাকবীর। কষ্ট হচ্ছে, দোয়া করে দেওয়ার লাইন নেই। তাহলে আর বেশি সময় 11টা পর্যন্ত থাকবো। কথা বুঝতে পারেন? আমি যা তথ্য দিয়ে আপনাকে নসিহত করছি, এটাকে জীবনে আমলে আপনার জীবনে কাজে লাগাতে হবে। কথা বুঝতে পারছেন না? নবী এত কষ্ট করেছেন, আপনি বলুন তো দেখি, ভারতবর্ষে মিস্টার নরেন্দ্র মোদী, আপনার আমেরিকার এখন ডোনাল্ড ট্রাম্প না কি গো, এই দুজনা মিলে যদি এখন যদি এক জায়গায় যদি বসে, ওদের গদি কিভাবে টিকবে এটা নিয়ে ওরা ব্যস্ত। কথা লাগে না। কিন্তু আপনি দেখুন তো দেখি, রহমাতুল লিল আলামিন আসমানে আল্লাহর সঙ্গে কথা হচ্ছে, তিনি আমাদের কথা চিন্তা করে সব জিনিস নিয়ে এসছেন না নেই? হাবিব ওরা 50 ওয়াক্ত ঠিক আছে, আপনি বললেন আমি ওটা 5 ওয়াক্ত করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, আপনার খাতিরে 5 পড়লি 50,000 দিয়ে দেবো। জোরে বলে যা। হাবিব অন্য নবীদের উম্মতের আগে জান্নাতে যাবে, আমি টোটাল জান্নাতের চাবিটা আপনার হাতে তুলে দিলাম। জোরে বলে। হাবিব অন্য নবীদের উম্মতেরা পানি পানি করে পেরেশান থাকবে, আমি টোটাল আমি আল্লাহ পাক ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আমার হাবিবকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিয়েছি। যারা আপনি হাউজে কাউসারের মালিক, হাসরের মাঠে কাকে পানি খাওয়াবেন না খাবেন দায়িত্বটা কার? হাবিব আপনার। আর সেই নবীর ভালোবাসার দরকার আছে না না? ও বাপ বলো, তা সেই নবীর ভালোবাসতে গেলে নামাজটা পড়তে হবে না হবে না? হ্যাঁ আপনি বলুন, পৃথিবীর জমিনে একটা আল্লাহর ওলির কথা বলুন। আপনাদের ভাঙড়ে শুয়ে আছে, আমি আজকে জিয়ারত করে আসলাম, সুলতান আলী আসগার রহমাতুল্লাহ আলাইহি। কথা বলে না। হুজুর কি নামাজ বাদ দিয়ে কি আল্লাহর ওলি হয়েছে? আর আমাদের নামাজ নি কালাম নি, আল্লাহর ওলি ডাইরেক্ট নাম। কথা বুঝাচ্ছেন না আমার বাপেরা ভাইরা? তাহলে নামাজ যারা পড়েছেন আল্লাহ খুশি হয়ে, আল্লাহ খুশি হয়ে তাদেরকে কি অফার দিচ্ছে দেখেছেন? জানেন
আল্লাহ পাক ফেরেশতাদের হুকুম করেন, ওই আমার ফেরেশতারা আমার বান্দা যখন আরামের বিছানাটা ভোরের সময় ছেড়ে দিয়েছে, সব কিছু তুচ্ছ তাচ্ছিল্য করে আমি আল্লাহ পাক আমার ডাকে যখন আমার বাড়িতে আসবার জন্য যখন ওযুটা যখন বানায়, ও যখন দুটো হাতের খুবসিটা ধোয়, ওর হাতের যত গুনাহ আমি আল্লাহ পাক খুশি হয়ে মাফ করে দিতে থাকি। আমার বান্দা যখন ওই পানিটা নিয়ে যখন মুখে দেয়, ওর চোখের যত গুনাহ আমি আল্লাহ পাক দয়া করে মাফ করে দিতে থাকি। আমার আল্লাহ পাক ও আল্লাহ পাক বলতে লাগলেন, বান্দা যখন পায়েতে পানি লাগায়, ওর পা দিয়ে ঘেঁটে ঘেঁটে যে গোনাটা করেছে আমি আল্লাহ পাক পায়ের পানি দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ পাক ওর জীবনের পায়ের জীবনের গোনাগুলোকে আমি আল্লাহ মাফ করে দিতে লাগি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবী হযরতে আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর একজন সাহাবী, আল্লাহ নবীর সাহাবীদেরকে নিয়ে সাথী সঙ্গীদেরকে নিয়ে মরুভূমির ভিতরে যাচ্ছেন। দেখতে পাওয়া গেল কিছুটা দূরে যাওয়ার পরে একটি গাছ দেখতে পেল, ওই গাছে যত পাতা ছিল আল্লাহ নবীর সাহাবী গাছটাকে যে নাড়া দিলেন গো বাবা, গাছটা নাড়া দেওয়ার সাথে সাথে গাছের সমস্ত পাতাগুলো আল্লাহ জমিনে পড়ে গেল। আল্লাহ জমিনে পড়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবীরা ভাই আবু যার গফফারিকে জিজ্ঞাসা করলেন, ও আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি বলুন, আপনি গাছটা হঠাৎ নাড়া দিলেন, টোটাল গাছের পাতাগুলো জোরে জোরে আল্লাহ জমিনে পড়ে গেল। হযরতে আবু যার গফফারি সাথী সঙ্গীদের বোঝাতে লাগলে, ও আমার সাথী সঙ্গীরা, ও আমার সাথী সঙ্গীরা শুনে নাও বাবা, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদেরকে একটা কথা বলে দে, আল্লাহ কোন বান্দা বান্দিরা যদি ফজরের নামাজ আদায় করে, ফজরের নামাজ আদায় করবার পরে জোরটা যদি পড়ে না, এর মাঝখানে যে সময়টা বাবা, এই সময়ের ভিতরে যে গোনাটা করে ফেলে আল্লাহর ওই বান্দা, আমার আল্লাহ পাক দয়াময় দয়া করে আসরের নামাজ পড়বার সাথে সাথে বান্দা জীবনের গোনাকে মাফ করে দিতে লাগে। ও সাহাবীরা, ও নবী পাকের সাহাবীরা, ও আমার সাথী সঙ্গীরা, কোন বান্দা যদি 5 ওয়াক্ত যদি নামাজ আদায় করে, আল্লাহ পাক যেমন এই গাছের পাতা যেমন জোরে 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 আল্লাহ জমিনে পড়ে গিয়েছে, আল্লাহ কোন বান্দা বান্দিরা যদি 5 ওয়াক্ত যদি নামাজ আদায় করে, আল্লাহ পাক দয়া করে তার জীবনের গুনাহগুলোকে আমার আল্লাহ পাক অমনি ঝরিয়ে দেয়। একজন স্বামী হঠাৎ ট্রেনে দাঁড়িয়ে রইলে, ট্রেনে দাঁড়িয়ে রইবার পরে ট্রেনটা ভালো করে দেখতে লাগলেন, দেখতে পাওয়া যায় ওই ট্রেনে কোনো ময়লা জমে না। এক সাহাবী অপর সাহাবীকে জিজ্ঞাসা করেন, ও ভাই আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কি দেখছেন? বলে আমি একটা জিনিস দেখছি, এই ট্রেনেতে পানি যায়, এই ট্রেনে তো কোনো ময়লা নাই। তা বলছে হ্যাঁ, তবে আপনাকে একটা কথা বলে রাখি, আল্লাহ কোনো বান্দা
বান্দীরা যদি আল্লাহ পাকের কোন বান্দা বান্দীরা যদি 5 ওয়াক্ত যদি নামাজ আদায় করে তার জীবনে কোনো সময় ময়লা ধরে না। কিন্তু বান্দা যে নামাজ পড়বে বাবা, বান্দা যে নামাজ আদায় করবে, বান্দা তো ওযুর ফরজ জানে না, বান্দা তো গোসলের ফরজ জানে না। ও গাঁওয়ের নওজোয়ান ছেলেরা, আজকে আমি তোমাদের বলে যাই ওযুর কটা ফরজ জবান থেকে একটু বলেন, ওযুর কটা ফরজ জোরে বলেন, আরো জোরে বলেন। 4টি ফরজ, একটা বাদ দেখে নাও না গো আমার সোনার মানিক বাপেরা। দেখো না বাবা, জীবনটা যদি পরিবর্তন যদি হয়, একটা 4টি ফরজ। 1 নাম্বার হলো মুখমণ্ডল ধৌত করা, 2 নাম্বার হলো 2 হাতে কনুই পর্যন্ত ধৌত করা, 3 নাম্বার হলো মাথা মুসাফা করা, 4 নাম্বার হলো পায়ের গোড়ালি পর্যন্ত ধৌত করা। এই 4টি ফরজ। কটা বললাম? ওযুর এই 4টি ফরজ গো বাবা, ওযুর এই 4টি ফরজ। আপনি কি জানেন না গোসলের কটা ফরজ? একটু জোরে বলেন, আরো জোরে বলেন, একটু জবান থেকে বলেন, একটু জবান থেকে বলেন গোসলের কটা ফরজ। অন্তত এইটা একটু বলেন জোরে, সকলে বলেন গোসলের 1 নাম্বার হলো বাবা, 1 নাম্বার হলো কুলি করা, 1 নাম্বার হলো কুলি করা। আপনি ঘুম থেকে উঠবেন, গোসল যদি আপনার ফরজ হয়, আপনি ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠবার পরে আগে আপনি ইস্তিনজা সেরে নেবেন, টয়লেট বাথরুম আপনি সেরে নেবেন, আপনি আপনার গন্তব্যস্থলে চলে যাবেন। ওয়াশরুম অথবা টয়লেট, ওয়াশরুম অথবা গোসলখানা অথবা পুকুরের ধারে আপনি চলে যাবেন। আগে গিয়ে আপনি কুলি করবেন, কুলি করবার পরে নাকের নরম মাংসে পানি দেবেন। 1 নাম্বার হলো কুলি করা, 2 নাম্বার হলো নাকের ভিতরে পানি দেওয়া, 3 নাম্বার হলো গোটা শরীরটাকে উত্তম রূপে ধৌত করা। তবে এখানে কিছু মশলা লুকিয়ে আছে বাবা। শীতের সময় এই কানের দ্বারে দেখবেন অত সহজে পানি যায় না, নাভির ভিতরে অত সহজে পানি যায় না। এখানে আপনার এই হাতের এই আঙুলটা নিয়ে, আপনার করে আঙুলটা নিয়ে নাভির ভিতরে আঙুলটা প্রবেশ করিয়ে দিয়ে আপনি ভালো করে পানিটা প্রবেশ করাবেন। আপনি কানগুলোকে ভালো করে পানি দিয়ে দেবেন। এই গোসলে ফরজটা যদি তুমি বাবা না জানো, আটলান্টিক মহাসাগরে তুমি সারাটা জীবন ধরে গোসল করলে দুনিয়ার সাবান শ্যাম্পু দিয়ে তুমি বাবা মাখলে তোমার শরীর পাক হলো না। শরীর যখন পাক হলো না, তোমার ওযু হবে না, তোমার নামাজও হবে না। তবে আল্লাহ পাকে বান্দা বান্দীরা আপনাদের জানিয়ে দিলাম, তাহলে গোসলের কটা ফরজ? 4টি ফরজ বাবা। গোসলের 3টি ফরজ বাবা, ওযুর 4টি ফরজ। এটা মনে করে নেবেন, আপনাদের এলাকার ইমামদের কাছে গিয়ে শিখে নেবেন। আল্লাহ পাকে বান্দা বান্দীরা নামাজটা প্রতিষ্ঠিত করবার জন্য মার খেয়েছে না খায়নি? আমার নবী নামাজ প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছে না খায়নি? আল্লাহ নবী কাফেরদের কাছে তায়েফের ময়দানে আল্লাহ নবী নামাজ প্রচার করতে গেলেন। এখন তোমাদের কলেমা প্রচার করতে গেলেন। কলেমা প্রচার করবার পরে ওরা মানল না, ওরা শুনল না, ওরা আমার নবীকে মারে, ওরা আমার নবীকে কষ্ট দেয় বাবা। আল্লাহ পাকের নবী বলতে লাগলেন, তোরা আমাকে এত মারিস না রে, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমাদের কাছে আসলাম একটাই আশা, তোমাদেরকে জাহান্নামের কাঠগড়া থেকে টেনে টেনে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাবার জন্য আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এসেছি। কিন্তু না, ওরা আমার নবীর কথা শুনলো না, ওরা নবীকে পাগল বলল, ওরা নবীকে মারল, ওরা নবীকে কষ্ট দিল, ওরা নবীকে এক ঘরে করে দিল, ওরা নবীকে
নবীকে বয়কট করে দিল বাবা, নবীকে পানি নিতে দেয় না, নবী ঘাস পাতাকে জীবন ধারণ করেছিলেন। কিন্তু না, মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী অসুস্থ হয়ে গেলেন। আল্লাহ নবী অসুস্থ হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী জানালাটা খুললেন। জানালাটা খুলবার পরে দেখতে পাওয়া যায় মদিনা শরীফে সমস্ত সাহাবীরা বাবা সকলে এসে হাজির হয়ে গেল। সকলে হাজির হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী এই দৃশ্যটা দেখে কেঁদে পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের জন্য তারা এত মার মেরেছে, তারপরেও নামাজ প্রতিষ্ঠিত করেছে। আর সেই নামাজ আমরা শরীর ভালো সুস্থ সবকিছু থাকাকালীনও নামাজ আমরা কথা বলে না। ও হিন্দুস্তানের জমিনে কে নামাজ এনেছিল বাবা? তিনি অন্য কেউ নয়, খাজা বাবা গরিবে নওয়াজ বাবা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। এই ভারতবর্ষের সরকার, এটা আল্লাহ পাকের ওলি বান্দা ডামা খাজা বাবা দরবারটাও ছাড়ে না। আল্লাহ পাকের কোন বান্দা বান্দিরা যদি আল্লাহর ওলিদের সঙ্গে যদি বেয়াদবি যদি করে, আমার আল্লাহ পাক তাদের জন্য যুদ্ধ ঘোষণা করে। আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহকে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও আমার ওলি বান্দা, ও আমার মাহবুব বান্দা, ভয় পেও না, ভয় পেও না। আমি আল্লাহ পাক কথা দিলাম, ইহকাল এবং পরকালে তোমাদের কোনো চিন্তা নাই। সেই ওলির মাজারটা নিয়ে এরা বিয়াদবি করছে না, করে কথা বলে না। এ তো সামান্য একটা, ওর মতন কত পৃথিবীর রাজার মতন কত তাবড় তাবড় লোক সব শেষ। আল্লাহর ওলিদের সঙ্গে যারা লেগেছে তারা শেষ হয়েছে না হয়নি? আজকে যিনি আমার পরে আওলাদ আসবেন, হোসেন বুখারী রহমাতুল্লাহ আলাইহি, ওনার উপরের পোস্টের দাদু তিনি ফুরফুরা বিজয় প্রতিষ্ঠিত। কথা বলে না। ফুরফুরা শরীফের আগে নাম ছিল কি? বালিয়া বাসন্তী। হোসেন বুখারী রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে যুদ্ধ হয়েছে। কত বড় বড় রাজা সব পুরস্কার হয়ে গেছে, হয়েছে না হয়নি? আল্লাহ পাক সেখানে জয়ী করলেন। আর খাজা গরিবে নওয়াজ বাবা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির দরবারটাকে নিয়ে এরা বিয়াদবি করল। মনে রেখে দিও, কড়া হুঁশিয়ারি। আল্লাহর জমিনে যে সমস্ত বান্দা বান্দীরা আল্লাহর ওলিদের সঙ্গে যারা বিয়াদবি করছে, মনে রেখে দিও আল্লাহর ওলিদের বদদোয়ায় পড়ে যাবে। পাবে না, পাবে না। আল্লাহ নবী মুহাব্বতের উম্মত খাজা বাবা গরিবে নওয়াজ বাবা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এই হিন্দুস্তানের জমিনে নামাজ তিনি প্রতিষ্ঠিত করতে গিয়ে তাকে মার খেতে হয়েছে না হয়নি? কথা বলে না। আল্লাহ নবীর মুহাব্বতের উম্মত খাজা বাবা গরিবে নওয়াজ বাবা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মদিনা শরীফে গেলেন। একদিন দুই দিন হয়ে গেল। আল্লাহ নবী বলতে লাগলেন, রূহানি হালাতে বলতে লাগলেন, ও বাবা মুঈনুদ্দিন, তুমি আমার দরবারে
এসেছো বাবা, যদি আমার দিদার যদি পাও, তোমার মনটা কি ঠান্ডা হবে কি বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আপনার দিদার যদি না পান আমার কলিজা ঠান্ডা হবে না। আল্লাহ নবী বলতে লাগলেন, ও বাবা মুঈনুদ্দিন, তুমি কি জানো না বাবা মুঈনুদ্দিন, আমি রাসূলুল্লাহ হিন্দুস্তানের জমিনে আমি যেতে পারি না, আমার হিন্দুস্তানের জমিনে মানুষগুলো কাছে কি আমি কলেমা বোঝা করতে পারবো না, আমার হিন্দুস্তানের মানুষগুলো কি জাহান্নামী হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ কেমন ভাবে জান্নাতের ভিতরে থাকবো? না না না, আমি পারবো না। ও বাবা মুঈনুদ্দিন, ও বাবা মুঈনুদ্দিন, তুমি কি পারবে না? আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম আমার তরফ থেকে, তুমি যাও না বাবা, মদিনা শরীফ থেকে যাও, হিন্দুস্তানের জমিনে যাও, আমার হয়ে কলেমা প্রচারটা তুমি করো। খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, হুজুর আপনার দিদারটা আমি চাই। আল্লাহ নবী বলতে লাগলেন, ও বাবা মুঈনুদ্দিন, আমার দিদার যদি পেতে যাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এখান থেকে আমি রুহানি হালাতে তোমার সঙ্গে হিন্দুস্তানের জমিনে দিদার করে আসবো। খাজা বাবা গরিবে নওয়াজ বাবা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলতে লাগলেন, হুজুর আমি রাস্তা চিনি না, ম্যাপ আমি চিনি না। হুজুর বলতে লাগলেন, বাবা আমি ম্যাপ করে দিচ্ছি, তুমি চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবীর কাছ থেকে বাবা টোটাল ম্যাপটা নিয়ে চলে আসলেন, হিন্দুস্তানের জমিনে চলে আসলেন। হিন্দুস্তানের জমিনে এসে দিল্লির জমিনে চলে আসলেন। দিল্লি থেকে চলে গেল পাঞ্জাব, পাঞ্জাবে সব খলিফাদেরকে সঙ্গে করে নিয়ে, কিছু কিছু মানুষদেরকে সঙ্গে করে নিয়ে পাঞ্জাবে চলে গেল। পাঞ্জাব থেকে একেবারে আজমগড় বলে একটি জায়গা আছে, ওই জায়গায় চলে গেল। পৃথিবীরা রাজার লোকেরা ওই জায়গায় বাবা গরু ছাগল উট মোষ দুম্বা সকলে ওখানে বেঁধে তারা লালিত পালিত করতেন। আল্লাহর ওলিরা পাশে গিয়ে একটু তাবু গাড়লেন, পাশে গিয়ে যে তাবু গাড়লেন, তাবু গাড়বা বনে আসরে সময় হয়ে গেল। আল্লাহর ওলি খাজা বাবা গরিবে নওয়াজ বাবা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি কুতুবউদ্দিন কাকিকে ডাকলেন, ও বাবা কুতুবউদ্দিন, এদিকে এসো বাবা, এদিকে এসো, আসরের আযান দিয়ে দাও। যেই না আসরের আযানটা দিল, কাফের মুশরিক বেঈমান বেদিনের কানে যেই না চলে গেল, পৃথিবীর রাজার কাছে খবরটা যেই চলে গেল, পৃথিবীর রাজার লোকজনেরা খাজা আজমিরি খোদা নিয়ে যে যার মতো গিয়ে পৃথিবীর রাজার কাছে বলল যে একটা ফকির এসছে কিছু লোকজনকে নিয়ে, আমরা যে জায়গায় উট দুম্বা মহিষ গদি বিভিন্ন ভাবে পশুরা আমরা যে জায়গায় লালিত পালিত করি, ওর কিছুটা দূরে ওরা তাবু গেড়ে ওই জায়গায় ওরা নামাজ আদায় করে। ওনার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেল, বলে গিয়ে আগে গিয়ে বলো এখানে নামাজ পড়া যাবে না, হুজুরদেরকে বাবা অসম্মানিত করে যে যার মতো তাড়িয়ে দেওয়ার মতো উপক্রম বা তাড়িয়ে দিলে দেওয়ার পরে নিজেদের উদ্দম্বা গুলো নিয়ে হুজুররা যে জায়গায় দাঁড়িয়ে নামাজ আদায় করবেন ওই জায়গায় দাঁড়িয়ে ওই জায়গায় সব ফোঁটা মেরে রাখলেন। আল্লাহর ওলি আল্লাহ পাকের দরবারে কাঁদলেন, আল্লাহ পাক আমি হিন্দুস্তানের জমিনে আমি আমার নিজের ইচ্ছায় আসি না, আল্লাহ আপনার হাবিব আমাকে পাঠালেন, আপনার নবী আমাকে পাঠালেন, আপনার হাবিব আমাকে পাঠালেন, এরা আমাকে কষ্ট দেয়, ওরা আমাকে দুঃখ দেয়, আল্লাহ পাক লাগাম হয়ে যায়। ও আমার মুঈনুদ্দিন,
তোমাকে অন্য কেউ পাঠায়নি, তোমাকে যিনি পাঠিয়েছেন রহমতের নবী, নূর নবী, দয়ার নবী পাঠিয়েছে। তোমার দায়িত্ব হলো কলেমা প্রচার করা, বাকি দায়িত্বটা আমি আল্লাহ আমার। জোরে বলুন। এই জায়গাটা মনে রাখবেন। খাজা গরিবের নামাজের দায়িত্ব হলো কলেমা প্রচারে, বাকি দায়িত্বটা কার? ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত হযরত পীর দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি কথা আপনারা শুনেছেন না শোনেননি? দাদা পীরের নাম শুনেছেন? ফুরফুরা শরীফ সব জানতো মাশাআল্লাহ। গোবরডাঙ্গা জমিদারের কথা শুনেছেন? হ্যাঁ, একটা বড় দুষ্টু লোক আল্লাহর ওলির সঙ্গে বিয়াদবি করতে যাচ্ছে। ব্রিটিশ পিরিয়ডে ওদের জায়গা থেকে রেল চলতো বলে ব্রিটিশ পিরিয়ডে গভর্নমেন্ট বাবা ওদের জন্য ট্রেনের একটি বগি আলাদা খাস করে স্পেশাল রেখেছে না রাখিনি? বলেন বাবা। আমি শুধু আপনাকে একটা জিনিস বোঝাতে চাচ্ছি, ভারত সরকার, এই বিজেপি সরকার আমার খাজা আজমিরি হুজুরের মাজারে আঘাত পেনেছে, ওর চূর্ণ বিচীর্ণ করে দেবে কে? আর আপনাদের চোখে দেখা, চোখে শোনা, কাছাকাছি একেবারে একটা তথ্য আপনাকে দিই। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত হযরত পীর দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাংলাদেশে যাবেন, গোবরডাঙ্গা জমিদারের ওখানে হুজুর আমার বনগা বর্ডার দিয়ে পার হবেন, বনগা বর্ডার স্টেশনের ধারে হুজুর আমার নামাজে মশগুল। তাড়াতাড়ি মুরিদ গিয়ে বলে সাথী সঙ্গে হুজুর তাড়াতাড়ি করে না, হুজুর ট্রেন ছেড়ে দেবে। হুজুর বললেন ঠিক আছে বাবা তুমি দাঁড়াও না, আমি নামাজটা আদায় করে নেই। হুজুর আমার নামাজটা আদায় করে নিলেন, নামাজটা আদায় করে নিয়ে হুজুর আমার এত ভিড় ট্রেনে, হুজুর আমার দেখলেন যে বগিটা ফাঁকা ছিল, গোবরডাঙ্গা জমিদারদের জন্য যে স্পেশাল যে বগিটা বাবা, ওই বগিটা ফাঁকা। হুজুর আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই বগির ভিতরে উঠলেন। আমি ছেড়ে দেবো না বলবো? একটু হাত তোলেন তো দেখি, একটু নারায়ে তাকবীর, আরো জোরে দেন নারায়ে তাকবীর। খাজা আজমির ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত হযরত পীর দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই বগিটায় উঠলেন। ওই বগিটা উঠবার পরে ঠিক গোবরডাঙ্গা জমিদার ও লক্ষ্য করে ফেললো, ও উঠে গেল। গোবরডাঙ্গা জমিদার বলতে লাগলেন এ ফকির সাহেব তুমি উঠলে কেন বলো? আমার দাদা পীর বলতে লাগলেন বাবা এই কামরাটা ফাঁকা রয়েছে, আমি আবু বকর জীর্ণ শীর্ণ হয়ে গেছে, আমি বুড়া মানুষ বাবা, ভুল করে ফেলেছি, ঠিক আছে বাবা আমি পরে স্টেশনে নেমে যাব। কিন্তু না, ওরা বলতে লাগলো, গোবরডাঙ্গা জমিদার বলতে লাগলো তোমাকে যদি আজকে যদি ছেড়ে দে কালকে আরো একজন উঠবে, ওটা পরে সেও বলবে, পরে স্টেশনে নেমে যাব। এই না বলবার পরে হুজুর বাবা বলতে লাগলেন না বাবা আমি সত্যিকারে জানি না বাবা। আমি তাড়াতাড়ি করে উঠে বললাম। ওই সময় গোবরডাঙ্গা জমিদার ওই সময় বলতে লাগলেন এ ফকির সাহেব আমার হাত থেকে তোমাকে আজকে কেউ বাঁচাতে পারবে না। ওই গোবরডাঙ্গা জমিদার ট্রেনের সামসেট থেকে বাবা রাইফেল বার করলেন, হুজুরকে মেরে দেবে। আল্লাহ পাকের ওলি আল্লাহ
আল্লাহ পাকের ওলি হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি চক্ষুটা বন্ধ করলেন, আল্লাহ পাকের কাছে বলে দিলেন, আল্লাহ পাক আমি আবু বকর আল্লাহ কি এমন অপরাধ করে ফেললাম আল্লাহ, আল্লাহ পাক দেখো না এরা আমাকে কষ্ট দেয়। আল্লাহ পাক বলতে লাগলেন ইলহাম করে দেয়, আল্লাহ পাক জানিয়ে দেয়, ও আমার আবু বকর, ও আমার আবু বকর, ক্ষমতার অক্ষমতার অন্যায় স্বীকার করতে যাবে না। তোমার দায়িত্ব হলো স্ট্রং হয়ে চুপ হয়ে দাঁড়িয়ে থাকা। বাকি দায়িত্বটা আমি আল্লাহ পাক আসমান থেকে বুঝে নিয়ে নেব। আরো জনে বলেন সুবহান। বাবা কবরডাঙ্গা জমিদার এই না মনে করে তিনি রাইফালে ঠিকাটা যে টানতে যাবেন, উনি ঠিকাটা যে টানলো বাবা জমি গুলি তো বার হয় না। জমিদার চিন্তা করলো, জমিদার চিন্তা করলেন আমি যে ঠিকাটা টানলাম গুলি তো বার হলো না, অনেকটা দিন রেখে দিয়েছি, জান হয়তো পড়ে গিয়েছে, সেজন্য হয়তো ঠিকা টানলাম বার হলো না। জানালার ধারে খালি জানালার ধারে বাবা যেই না ঠিকাটা টানলেন টস করে গুলিটা বার হয়ে গেল। আবার দ্বিতীয়বার বললেন এ ফকির সাহেব এবার তুমি দাঁড়িয়ে যাও, আবার ঠিকা টানলেন বার হলো না। তৃতীয়বার ডাকলেন, জানলার দিকে খালিতে মারলেন, আবার টাস করে চলে গেল। তিনবারের মাথায় একই অবস্থা বাবা। পাশে স্টেশনে নেমে যাওয়ার সাথে সাথে কবরডাঙ্গা জমিদার সরাসরি তাড়াতাড়ি করে ফকির সাহেব আমার দাদা পীর সাহেবের পায়ে পড়ে গেলেন। আমার দাদা পীর সাহেব বলতে লাগলেন কবরডাঙ্গা জমিদার তোমার বংশের একটা গৌরব আছে, তোমার বংশের একটা সম্মান আছে, তুমি এলাকার জমিদার, তোমায় তুমি আমাকে পায়ে ধরছো কেন? তুমি ছেড়ে দাও, উঠে দাঁড়াও। না 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 হুজুর আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন, মাফ করে দেন। আল্লাহর ওলি বলতে লাগলেন মাফ আমি করে দেব, একটা শর্ত, অন্য কিছু না। যতদিন বেঁচে থাকবে জীবনে কোনোদিন টুপিদারি মুসলমানদের সঙ্গে বিয়াদবি করতে যাবে না। জোরে বলা যায় না, জোরে বলা যায় না, জোরে বলা যায় না। নারায়ে তাকবীর। এ কবরডাঙ্গা জমিদার এবার হুজুরের পাটা জড়িয়ে ধরে বলতে লাগলেন হুজুর আমার বাড়িতে একটা দিন আসতে হবে হুজুর। হুজুর বলল বাবা আমার তো সময় নেই। 23শে কার্তিক বলে একটা ডেট দিলেন। হুজুর ওনার বাড়ি মেহমান হয়ে ইসলামের কলেমা প্রচার হওয়া আল্লাহ পাক আবু বকরের দ্বারাই করিয়ে নিলে। ও বাবা ভাইরা কবরডাঙ্গা জমিদার একটু আগে আল্লাহর ওলির সঙ্গে বিয়াদবি করেছে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন এ আবু বকর খবরদার যেন অন্যায় স্বীকার করবে না। আমি আল্লাহ পাক কথা দিলাম ওকে তোমার পায়ে ধরিয়ে আমি আল্লাহ ছাড়াবো। জোরে বলো। ওয়াজ কিন্তু ভুলে যায়নি বাবা। বাবাজি আমার খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি দায়িত্ব হলো কলেমা প্রচার করার, বাকি দায়িত্বটা কার? এটাই বলছিলাম তো, বাকি দায়িত্ব কার? খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি কলেমা প্রচার শুরু করে দিল। ওরা পিটিরায় রাজা, ওরা আল্লাহর ওলিটাকে ওরা বিয়াদবি করতে শুরু করে দিল। কেননা আল্লাহর ওলিরা একটু ওযু করবে ওই পানিটাও নিতে দেয় না। আল্লাহর ওলিরা খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি একটু পানি পান করবে বাবা তাও করতে দেয় না। এত দুচ্চাই করে, এত
এত বকাবকি করে, খুব অসভ্যতামি করে, বিয়াদবি করে। আল্লাহর ওলি অজর নয়নে কাঁদে। আল্লাহ পাক কি হবে আল্লাহ? আল্লাহ পাক বলতে লাগলেন, ও আমার মুঈনুদ্দিন, চিন্তা করো না, দুঃখ পেও না। ও আমার মুঈনুদ্দিন, আমার হাবিব যেখানে বলেছে আমি আল্লাহ ওটাই বলে দিয়ে থাকি। ও আমার মুঈনুদ্দিন, ওরা যে আপনার সঙ্গে বিয়াদবি করতে যাচ্ছে, আমি আল্লাহ পাক কথা দিলাম আপনি চলে যান আনা সাগরের ধারে। আল্লাহ পাকের ইলহামে আনা সাগরের ধারে চলে গেল। আনা সাগরকে বলতে লাগলো, এ আনা সাগর, আয় চলে আয়, চলে আয়। মুঈনুদ্দিনের লোটার ভিতরে টোটাল আনা সাগরে পানিটাকে আমার আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছিলেন। জোরে বলা যায় না, খালে নেই পানি, ডোবায় নেই পানি, খালে নেই পানি, ডোবায় নেই পানি, নদীতে নেই পানি, সাগরে নেই পানি, বাবা কাছে নেই পানি, ডাবে নেই পানি গো বাবা, আখেতে পানি নাই। আল্লাহর ওলিদের এই কেরামতি দেখবার সাথে সাথে ওরা চিন্তা করলো, এবারটা এক কাজ কর, একটা বারকে মাপ চেয়ে নে, চল এবারকে সকলে মিলে খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি কাছে যেই না মাফ করলেন, মাফ যে চাইলেন, আল্লাহর ওলি মাফ করে দিলেন। বাবা মাফ করে দেওয়ার পরে আল্লাহর ওলি বলতে লাগলেন, এ বেদিনা, এ বেদিনা, জমিনটা কার? আমার আল্লাহর। পানিটা কার? আমার আল্লাহর। তুমি পানি বন্ধ করে দিতে পারো না, তুমি পানি বন্ধ করে দিতে পারো না। এ পৃথিবীরা, আমি তোমার সম্মানে আমি পানি দেই না। এখানে যে সমস্ত ছোট ছোট বেগুনা মাসুম আছে, ওদের কষ্ট হবে, তাই আমি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, চলে যাও আমার ওই লোটা ভিতরে পানিটা সাগরে গিয়ে দিয়ে দাও। আল্লাহর হুকুমে গোটা সাগরে পানিটাকে আমার আল্লাহ পাক পূরণ করে দিয়েছিলেন। জোরে বলা যায় না, আরো জোরে বলে। ওদের মন স্বাদ মিটলো না, ওরা এবার শখ তৈরি করলো, এভাবে তো হবে না, তাহলে কি হবে? জাদুকর ডাক, সমস্ত জাদুকর তাবর তাবর জাদুকরদের ডাকলেন। তাবর তাবর জাদুকরদের ডেকে, হুজুর আমার তারাগর পাহাড়ের উপরে আল্লাহ আল্লাহ জিকিরে মশগুল, হুজুর আমার জিকিরে মশগুল, জাদুর দ্বারায় পাথরটা নিয়ে আল্লাহর ওলির ঘাড়ে ফেলে দেবে। কিন্তু না, দেখতে পাওয়া যায় ওই পাথরটি আল্লাহর ওলির মাথা যে ফেলে দেওয়া যে উপকরণ। আল্লাহর ওলি বলতে লাগলেন, এই পাথর আল্লাহর হুকুমে যদি আসিস তাহলে আমার কাছে আয়, আর যদি কোনো শয়তানি যদি করে থাকে আল্লাহর হুকুমে আমি ইশারা করছি ওখানেই দাঁড়িয়ে যা। জোরে বলুন, ও মামুনের নওজোয়ান ছেলেরা, আপনারা আমার সঙ্গে একমত হতুন। আজও আপনি কালো যান, আজও পর্যন্ত সেই পাথরটা আছে না নাই? জোরে বলেন। নরেন্দ্র মোদী কেন, এর সরকার কেন, এর গোষ্ঠী কেন, এর 14 পুরুষ আল্লাহর ওলিদের সঙ্গে যদি বেয়াদবি করে, আমার আল্লাহ পাক তাদেরকে ছেড়ে কথা বলবে না। ওরকম কথা ফুরফুরা পীরকে বলেছিল। আল্লাহ পাক ফুরফুরা পীরকে জয়ী করেছেন, আল্লাহ পাক ফুরফুরা পীরকে জয়ী করেছেন। খাজা আজমিরিকে বলেছিল, খাজা আজমিরি আল্লাহ পাক জয়ী করে দিয়েছিলেন। আল্লাহ পাক এমনই জয়ী করেছিলেন, ওই খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ঘুরে 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 এই এক হাতে 90 লক্ষ বেঈমান দিগকে আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের হুকুমে মুসলমান শুধু নয় ওলি বানিয়ে দিয়েছিলেন। জোরে বলা যায় না, জোরে বলা যায় না। আরে তাকবীর,
উসমান হারুনি হুজুরের পীর হলো উসমান হারুনি বাবা। হুজুর একদিন কলেমার দাওয়াতটা দিয়ে এসে আম্মা জানকে বলে, মা আমি এই হাতে করে আমি কলেমা প্রচার করেছি, একটা দুটো নয়, একটা দুটো হাজার নয়, 90 লক্ষ বেঈমান দিগকে কাফের থেকে মুসলমান করেছি। আম্মা জান বলতে লাগলেন, ও বাবা মঈনুদ্দিন, ওটা তোর কেরামতি নয় রে বাবা, ওটা কেরামতি হলো তোর আম্মা জানে। আম্মা জানকে জিজ্ঞাসা করলেন, আম্মা জান কেমন কেরামতি গো মা? ওই সময় বলতে লাগলেন, এ বেটা মঈনুদ্দিন, ও বেটা মঈনুদ্দিন, শুনে নাও বাবা বেটা মঈনুদ্দিন, আমি তোমার আম্মা হয়ে বলছি, তোমাকে যখনই আমি দুধ পান করাইছি গো বাবা, ওই দুধ পানের সময় আমি তোমার মা হয়ে বিনা ওযুতে দুধ পান করাইনি। জোরে বলা যায় না? নারে তাকবীর, নারে তাকবীর। ও বাবেরা ভাইরা, হাজাজ মিরি রহমাতুল্লাহ আলাইহির মা, সেও মা ছিল। ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ জামানের মা, সেও মা ছিল। আল্লাহর ওলি আম্মা জান বিনা ওযুতে দুধ পান করায়নি। আমাদের ঘরের মায়েরা বিনা সিরিয়ালে দুধ পান করায় না। কথা বলে, ওদিকে মোবাইলে সিরিয়াল লাগবে, এদিকে বেটা দুধ খায়। কথা বলে না তো ভাই, আমার কি বলা কি ভুল আছে? একটু সবাই মিলে বলে। ও বাবারা ভাইরা, ওই মা ওই সন্তান যদি বড় হয়, ও কি হাফেজ হবে, ও কি আলেম হবে বাবা? কেননা ওর মা এদিকে সিরিয়াল দেখে, মোবাইলে দেখে ভিডিও, এদিকে স্থানে দুধ খাওয়ায়। ওই ছেলেটার দ্বারা আশা করা যায় না হাফেজ হবে, কেননা ওর ক্ষেত খারাপ। কথা বলে না, অস্ত এইবার শুরু হবে। আর 25 মিনিট অন্তত রাখতে বলে, একটু ধোলাইটা অস্ত এইবার শুরু হবে। দাঁড়াতে পারবেন তো বাবা? কিরিজি দাঁড়াতে পারবেন? সব ছুটে পালাবেন যা লোকজন। আমি তো কজন কেলে শুরু করিলাম, মাশাআল্লাহ এখন তো ভর্তি হয়ে গেল। একবার তাকবীর দেবো, যদি তাকবীরের আওয়াজ যদি লাইন ভালো থাকে তাহলে আর কিছুক্ষণ বলবো, আর তাকবীরের আওয়াজ যদি লাইন ভালো না হয় তাহলে দোয়ার লাইনে চলে যাবো, মানে আমি বিদায় নেব। আমার পরে পিছে হুজুর আওলাদ হবে। নারায়ে তাকবীর। অবস্থা দেখো, ভাঙড়ের লোক এরকম আওয়াজ হলে হয়? জোরে সোরে মারে নারায়ে তাকবীর, ছেড়ে কেসে মারে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কিছুক্ষণ চলবে না, ছেড়ে দেবো। ও মায়েরা মামেরা, ও আমাদের ঘরের মা ও বোনেরা, আমাদের ঘরের মায়েরা বোনেরা, ওরাও মা। ফুরফুরা পীর আবু বকর ও মা আছে না নেই? এরাও মা, ওরাও মা, এরাও মা, ওরাও মা। এরা সিরিয়াল দেখে খাওয়ায় দুধ, আর ওনারা বিনা ওযুতে দুধ পান করাতেন না। আমার বড় পিজ্জা রহমাতুল্লাহ আলাইহি স্মরণ সময়টা তানার কিছু না বললে হকটা আদায় হয় না। বড় পিজ্জা রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন দোলনাতে দোল দিতে, তার আম্মা জান আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতেন। জোরে বলো, আরো জোরে বলেন। বেটাকে বলে দিল, বাবা যা ছেলে যা, মাদ্রাসায় চলে যা, তবে একটা কথা শুনে নে, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবি না রে বাবা। হুজুরের আম্মা জান 10 দিরহাম টাকা বাবা এইরকম ভাবে গেঞ্জির ভিতরে করে সেলাই করে দিলেন। কিছুটা দূরে যাবার পরে টাকা দস্যুদের ধরে ফেললো। টাকা দস্যুরা হুজুরকে বেগনা মাসুম হুজুরকে ধরে ফেললো। হুজুরকে
ধরে ফেলার সাথে সাথে ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করে, হে বাবা ছেলে, সত্যি করে বলো, সত্যি করে বলো, তোমার কাছে কিছু আছে নাকি? আল্লাহর ওলি বড় পীর রহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, হ্যাঁ আমার আম্মা জান, আমার এই জায়গাটায় কিছু টাকা পয়সা সেলাই করে দিয়েছে, আমি মাদ্রাসায় চলে যাচ্ছি। এই যে বলবার পরে যে সমস্তরা টাকা দস্যুরা যারা ছিল বাবা, তাদের হৃদয়ে কলিজায় আল্লাহ পাক দয়া মায়া পয়দা করে দিয়েছিলে। জোরে বলা যায় না, জোরে বলে। ও বাবারা ভাইরা, বড় পীর রহমাতুল্লাহ আলাইহি ওই জায়গায় দাঁড়িয়ে সত্য কথা বলেছিলেন। ওরা চিন্তা করলো, এত ছোট বাচ্চা সুন্দর তো সত্য কথা বললো, সত্যি দেখে 10 দিরহাম টাকা আছে ওখানে। ওরা সকলে মিলে চিন্তা করলো, বাবা তোমার বাড়ি কোথায়? বলে জিলান শহরে। তোমার আব্বার নাম কি? বলে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ। তোমার আম্মা জানেন না? তো বলে অমুক। বলে আচ্ছা বাবা তাই তো না, তুমি কোথায় যাচ্ছ বাবা? বাবা আমি মাদ্রাসায় যাচ্ছি, আমি পড়াশোনা করতে যাবে। এই জায়গাটা একটু শিখে না। হুজুরের মা বলে দিয়েছে সত্য কথা বলবি। ডাকাতদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সত্য কথা বলে। আর আমার ঘরে, আমাদের ঘরে ছেলেগুলো শিখিয়ে দে। ঘটপুকুর বাজার থেকে কেউ 10,000 টাকা আপনার কাছে পা, বাড়িতে এসছে তাগাদা করতি। হুজুর আমার ঘরের ভিতরে মাল শুয়ে আছে, ছেলেরে বলতে বল কষি বাপ বাড়িনি, কথা বলে না। ওর মা বলে দিচ্ছে বলে আয় বাড়িনি, ওদিক কিন্তু নাক ডাকাচ্ছে। ওর মা বড় পীর সাহেব হুজুরের মা, সেও একটা মা। আর আমার ঘরের মা রান্না করতে করতে ওনার পীর সাহেব শুয়ে রয়েছে। হ্যাঁ, ওনার ছোট পীর সাহেব ডেকে বলে দিচ্ছে বলে দিয়ে আয় বাড়ি নেই। ও বাপ, ও বড় হলে কি তৈরি হবে? এই ব্যাপার, অন্য কিছু না, পার্থক্য এই জায়গায়। বড় পীর রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবা মাদ্রাসায় চলে গেলেন। মাদ্রাসায় যাওয়ার পরে বাবা শিক্ষক মহাশয়রা বলতে লাগলেন, ও বাবা তোমার নামটা কি? বলে হুজুর আমার নাম হলো আব্দুল কাদের। জোরে বলুন, আরো জোরে বলে, আরো জোরে বলে। বলে বাবা বই নিয়ে এসছো? না হুজুর আমি বইটা নিয়ে আসতে ভুলে গিয়েছি। ও আচ্ছা ঠিক আছে, তাহলে এসো। হুজুর অন্য একটা ছাত্রকে বললেন, বাবা আলিফ বা তার একটা বই নিয়ে এসো। তাকবীরদার নারায়ে তাকবীর, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। আওলাদে আল্লামা বুখারী সাহেব জিন্দাবাদ, বলুন নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম। বসেন বসেন, ঠান্ডার সময় বসেন। আমি নিচে বসি।